হ্যালো বন্ধুরা, আজকের একটা রেসিপি বানাবো। এই যে রেসিপি বানাবো, আজকে রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই জন্য ভাবলাম মোরলা মাছের রেসিপি বানাবো, তাই তোমাদেরকে ভিডিওটা চালু করলাম। এই যে মোরলা মাছটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে মোরলা মাছের ভাপা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি যে মোরলা মাছ বেছে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি মোরলা মাছের রেসিপিটা, তোমরা দেখতে থাকো। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু ভাপা, তাই জন্য একটু বেশি সর্ষের তেলটা দিলাম। এই যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেল আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 10-15 মিনিট মতন মাখিয়ে রাখবো। এইভাবে এই যে মাখিয়ে দিলাম, দিয়ে বেটে রেখে দিলাম 10-15 মিনিট মতন। ততক্ষণ আমি যে মশলাগুলো দেবো এটাতে, সেটাতে যে শিল নোড়া পেতে নিয়েছি বেটে নেবো। কী কী মশলা বেটে নিই তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। এটা এখন মাখিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। চলো পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে মাছটা তো 10-15 মিনিট মাখিয়ে রেখে দিলাম, এদিকে মশলাগুলো ততক্ষণ বেটে নিলাম। এখানে যে পেঁয়াজ বেটেছি, আর এখানে যে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো, তোমরা ঝাল বুঝে দেবে তোমাদের মতন। আর এর মধ্যে দিয়েছি একটু 2 কোয়া মতন রসুন আর একটুখানি আদা 1 চিমটে। আর এখানে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখানে হলুদ নিয়েছি, নুন তো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। চলো এবারে পরপর আমি মশলাগুলোকে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। আর এদিকে আমি যেটাতে ভাপাবো জলও বসিয়ে দিয়েছি। এই জলটাকে কমিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে দিয়ে দিলাম তো লঙ্কার আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ওখানে জিরে, শুকনো লঙ্কা বাটা, একটু আদা রসুন সামান্য, আর এটা পেঁয়াজ বাটা। সব কিছু ভালো করে একদম মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিই। চলো সব মশলা তো মাখিয়ে নিলাম, নিয়ে ওপর দিয়ে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল তো মাখিয়ে রেখেছিলাম, এই যে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। চলো, আর ওইদিকে তো জলটা এই যে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ডটা বসিয়ে টিফিন কারিটা ঢাকা আটকাবো আটকে, আর 15-20 মিনিট রাখলেই ভাপে হয়ে যাবে। চলো আমি আস্তে করে বসিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে টিফিন কারিটা তো বসিয়ে দিচ্ছি। গ্যাসটা পুরো হাইতে দেয়নি, একটু লো রেখেছি গ্যাসটা। আর 15-20 মিনিট ভাপাবো। ভাপানোর পরে আবার আসছি তোমাদেরকে। চলো বন্ধুরা, এই দেখো মোরলা মাছের আমার ভাপা তো হয়ে গেছে। 15-20 মিনিট গ্যাসে রেখেছিলাম, তারপরে গ্যাস বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ রাখার পরে নামিয়েছি। আর এই যে এইরকম কালার এসছে, কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর গরম গরম ভাতের সাথে, আর মোরলা মাছের ভাপাটা একদম টাটকা মাছ হলে ভালোভাবে খেতে। এটা টাটকা মাছই নিয়ে এসেছিলো আজকের, এটা দিয়ে করলাম। আর রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও আমাকে। চলো এখন রাখি, টাটা।